আমাদের দেশের চেয়ারম্যান যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না, আর মেম্বার হলি তো এমপি হলি তো খবরই নাই। একটা এমপির বাপের ক্ষমতা নাই যে চৈত মাসে মাঠের মধ্যে দিয়ে একা একা হাঁটে যায়, কারণ ইঁদুর রোগ দাওয়াইবে। যদি কারণ কিসের জন্য দাওয়াইবে? সরকারের থেকে গম দেয়, চাউল দেয়, ধান দেয়, যে আপনার গোডাউনে বাধাই করে রাখুন, আর জনগণের যখন লাগবে সুযোগ বুঝে জনগণের ক্ষুধার সময়, দরকারের সময় গম চাউল মানুষের মধ্যে বিতরণ করে দিবে। এমপি চিন্তা করতেছে, সে জ্ঞানী মানুষ, চিন্তা করতেছে যদি গোডাউনে থুই তাহলে ইন্দুর বান্দর খাবে, অতএব এই টাকাটা ডেলিভারি করে ওই টাকা পাচার করি। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। তাহলে গোডাউনের মধ্যে বাধাই করে না, ইন্দুর খাইতে পারে না, ইন্দুর খেপে গোডাউনটা কে মাঠের মধ্যে যা ভালো খেত খাইল করে ফেলে। তো ইন্দুর ওই 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 এমপির ক্ষমতা আছে, ওই মাঠের মধ্যে যায় ইন্দুর দাওয়াইবে। আমাদের দেশের এমপির উপরে ইন্দুর খেপা আছে, কারণ ওদের হক নষ্ট করছে, মানুষের হক নষ্ট করছে করছে ইন্দুরের হক পর্যন্ত নষ্ট করছে। কথা বলে করে দেয় না। আল্লাহর নবী বিচার করবে, হাজার হাজার মানুষ বাজারে এসে উপস্থিত হয়ে গেছে। কি চাও? বিশ্ব নবী নির্দ বিচার করবে, কারণ ওমরের কাছে বিচার চাইতে গেছে, ওমর এই রকম করে মারছে। ওমরের ডাক হইল, ওমরের কাছে ওমরের বাড়িতে নোটিশ পাঠাইলো। এবার হযরত ওমর আল্লাহ রাসূলের দরবারে মামলা দায়ের করছে। ওমর হলো আসামি, বাদান ওমর আসামি হয়ে গেছে। এবার একজন বাদী হয়ে বলতেছে, আল্লাহর নবী হলো বিচারক, ওমর আসামির কাঠগড়ায় দাঁড়া গেছে। আপনারা যে বিচার চাচ্ছেন, কিসের জন্য বিচার চাচ্ছেন? রাসূল বিচার করতেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার এই ভাইটাকে হত্যা করেছে হযরত ওমর। এবার ওমরকে বলল, ওমর রে, তুমি কি জন্য এই মানুষটাকে হত্যা করেছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির সাথে এই বিচার দ্বন্দ্ব হয়েছিল, এই বিচারটা আপনি করেছেন, আপনি বিচার করেছেন, বিচারে বিশ্লেষণ করিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এর পক্ষে আপনি রায় দেন না। ও নবীজি, মুসলমান হইয়া আপনার রায় মানে নিতে পারে নাই, এখন এই বিচার সানি করবার জন্য আমার কাছে গিয়েছে। আমি বললাম, প্রথম বিচার তুমি কার কাছে চেয়েছো? কয় আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদিদের পক্ষে রায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচারটা যখন আমার কাছে দিছে, আপনার রায় মানে নেয় না। আমি বললাম, ভাইজান একটু ওয়েট করে, একটু দাঁড়াও, অপেক্ষা করো। আমি ঘরের মধ্যে থেকে এসে তরবারি দিয়ে কাল্লা ফেলে দিছি। আমার বিশ্ব নবীর রায় যে মানে নিতে পারে না, আমি ওই লোকটার বিচার এই রকম করেই করি। চিল্লাখন আল্লাহু আকবার। আল্লাহর নবী এখন রায় দিবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা শোনা যাচ্ছে, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, তানা গুপ্তা জিবরাইল, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা, তানা গোপ্তা রব্বুল জলিল। সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআনের আয়াত নাযিল করলেন, ফালাউ রব্বুকালা ইমিনুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর যে বিচার করেছে, এই বিচার আল্লাহ এই বিচারে রাজি হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। ওমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরেকটা বদল বিচার হয়েছিল। ইহুদির এক ইহুদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলতেছে, তোমার আল্লাহ যাকে আল্লাহ বলে মানুষ সেও ফকির, আর যারে নবী বলে মানুষ এই লোকটাও হলো ফকির। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাসূলকে ফকির কইছে, আল্লাহকে ফকির বলছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর নরম মানুষ, এই কথা শুনে রাগ করে ইহুদি এমন একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়েই অজ্ঞান হয়ে গেছে। আর একটা থাপ্পড় দিবে, যা টাকা দেওয়া জ্ঞান নাই। আমার ভাইরা আমার, কিছুক্ষণ পর ওই লোকটার হুঁশ ফিরলেন, জ্ঞান ফিরলেন।
গালের উপর হাত নিয়ে আল্লাহর নবীর কাছে যাবেন, নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামী কোর্টে আমি মামলা দায়ের করব। কার নামে? কয় আবু বকরের নামে। কয় কি করছে? কয় আপনার আবু বকর সিদ্দিক আমাকে থাপ্পড় লাগাইছে। আমার নবী বলে ইহুদি তুমি মনে হয় ভুল বলছো। হুজুর হ্যাঁ, আবু বকর আমাকে থাপ্পড় মারছে। আমার নবী বললেন চিনতে তুমি ভুল করেছো, কারণ থাপড়া থাপড়ি কাজ আবু বকরের না, এই কাজটা হলো ওমরের। সুবহানাল্লাহ। কারণ এই থাপড়া থাপড়ি কাজ তো আবু বকরের না, থাপড়া থাপড়ি তো আবু বকর করে না, মারামারি তো আবু বকর করে না। মারামারি করেই হলো আমার এক সাহাবী, সেটা হলো ওমর। না হুজুর আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। কয় না, তুমি মনে হয় ভুল করতেছো। না নবী আমি ভুল করিনি, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। যেরকম সুবহানাল্লাহ। ওমর হলো উঁচু মানুষ। ওমর কি মানুষ? উঁচু মানুষ, বড় বড় চোখ, খুব শক্তিশালী ছিল, লম্বা মানুষ। ওমরকে হত্যা করবার জন্য রোম পারস থেকে একজন পালোয়ান আসছে। ওমরকে যদি হত্যা করতে পারে তাহলে রোমের অর্ধেক রাষ্ট্র আর পারস্যের অর্ধেক রাষ্ট্র লিখে দিবে। উনি তরবারি নিয়ে মদিনায় ঢুকছে। আর মদিনার মানুষের ভাষা তার তো বোঝা একটু কঠিন। আসে বলতেছে ভাইজান আপনাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? কয় আমরা তো ওমর, আমরা প্রেসিডেন্ট তো বলি না, আমরা আমিরুল মুমিনিন বলি। সুবহানাল্লাহ। কারণ ইহুদি বলতেছে যে আমি নতুন নতুন মুসলমান হয়েছি তো আমি আমিরুল মুমিনিন বুঝি না। আসলে কি মুসলমান হয়েছে? সে হাইছে ওমরকে হত্যা করবার জন্য। দেখে বলতেছে আপনাদের আমিরুল মুমিনিন হযরত ওমর কই? লোকটা আকাশের দিকে তাকাইছে, তাকাইয়া বলতেছে ওই বাজারের মধ্যে আছে মনে হয়। এবার ইহুদি ব্যক্তি বললেন আমি জিজ্ঞাসা করলাম তোমাদের মদিনার প্রেসিডেন্ট ওমর কই? তুমি আকাশে তাকাইলে কেন? কয় আমি দেখলাম বেলা কোন জায়গায় আছে, এই জায়গা যখন বেলা আসে ওই বাজারে হযরত ওমর পরীক্ষা নিরীক্ষা করে। সুবহানাল্লাহ। ওই বাজারে গেছে, যায় ওমরকে খোঁজ, ওমরকে পায় না। বললো আপনাদের আমিরুল মুমিনিন হযরত ওমর কই? আর একজন ব্যক্তি আকাশের দিকে তাকাইছে, তাকাইয়া বলতেছে আমার মনে হয় ওমরও দুধ পট্টি যা দুধ পরীক্ষা করতেছে, দুধের মধ্যে পানি দিচ্ছে কি দেয় না, দুধের মধ্যে ভেজাল আছে না নাই। আপনারা বলুন আমাদের দেশের মানুষ বাজান দুধের মধ্যে ভেজাল দেয় কি দেয় না? একজন দুধের মধ্যে পানি দেয় তো গোশ, গোশ বলি না আমরা তো, গোশেক বলে তুমি তো আমার কাছে মুড়ি দেবের লেগে আছো। বিশ্বাস বলতেছে আমার কাছে মুড়িদ হইতে আসলে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না যদি আমার মুড়িদ হোক। হুজুর আমি মানে নিলাম। ওদিন থেকে দুধের মধ্যে পানি দেয় না, পানির মধ্যে দুধ ডালে। আগে পানি দেয় তার মধ্যে দুধ ডালে। বলতেছে কি ব্যাপার তুমি না, বউ বলতেছে তুমি না তওবা করলে যে দুধের মধ্যে আর পানি দিবে না। কয় আমি হুজুরের কাছে ওয়াদা দিয়েছি যতদিন বেঁচে থাকবো আর ব্যবসা করবো, যেহেতু মুড়িদ হয়েছে পিসাবের কথা শুনতে হবে। দুধের মধ্যে জীবনে পানি দেবো না, কিন্তু পানির মধ্যে দুধ দেবো, এই কথা কই। এদিনে আগে পানি তারপরে আমার ভাইয়ের আমার হযরত ওমর দুধ পড়তে গেছে। ইহুদি ব্যক্তি আপনার বললেন ভাইজান আপনি আকাশের দিকে তাকালেন কেন? কয় সূর্য যখন এই জায়গা আছে হযরত ওমর দুধ পড়তে দুধ পরীক্ষা করে। এবার লোকটা বাজান দুধ পড়তে যে হযরত ওমরকে তালাশ করে পায় না। একজনকে জিজ্ঞেস করলেন ভাইজান হযরত ওমর কই? বলে আকাশের দিকে তাকাইয়া বলেন এই মাত্র ছিল, এখন যদি তাকে পেতে চান ওই যে দক্ষিণ পাশে একটা বাগান আছে, ওই বাগানের নিচে হযরত ওমর 1 ঘন্টা ঘুমায়, কারণ এই টাইমে আল্লাহর রাসূল 1 ঘন্টা ঘুমাইছে। আর হযরত ওমর ঠিক 1 ঘন্টা ঘুমাইছিল। কান আল্লাহু আকবার। দেখে একটা বাগান আছে, খেজুরের গাছ হয়ে গেছে বাজানা, আপনার বালি মাটি, ওই জায়গা বাজান বিছানা নাই, বালিশ নাই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ডাইন হাতটা বালিশ, ডাইন হাতটা বাজান বালিশ বানাইয়ে হযরত ওমর বাজান ঘুমিয়ে রইছে। এরপরে বাতাস যখন নড়াচড়া করতেছে, বাতাস যখন বইছে, আপনার
গাছের পাতাগুনি নড়াচড়া করতেছে, একটু সরিয়া যায়, রোদের তাপ এসে হযরত ওমরের গায়ে লাগে। এবারে ইহুদি ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে, এই ওমরকে মারার জন্য আজ 3 মাস ধরে আমি প্রস্তুতি গ্রহণ করেছি, ওমরকে মারা তো ব্যাপারই নেই, ওমরের তো সিকিউরিটি নাই। কারণ আমাদের দেশে রোমের বাদশা যখন রাস্তা দিয়ে যায়, আপনার 1.5 মাইল রাস্তার থেকে বাদান আপনার পুলিশ বাদান মোতায়েন করে, আর্মি মোতায়েন করে, র্যাব মোতায়েন করে। আমাদের বিগত সরকার যতগুলি সরকার দেখেছি, প্রত্যেকটা সরকার যদি উল্লাপাড়া থানায় আসছে, দেখা গেছে সিরাজগঞ্জ থেকে আপনার পদ্মার মোড় থেকে বাদান জায়গায় জায়গা বাদান পুলিশ আর র্যাবের ক্যাম্প করছে। দোকান ঠিক কিনে বালুর বস্তা খাড়া করে রাখছে, আর্মি বাদান পিস্তল রাইফেল নিয়ে বাদান পুলিশের সঙ্গে থাকছে। কারণ প্রধানমন্ত্রী গেলে কে যেন কেয়ার করে মারিয়ে দেয়, কারণ মানুষের যে উপকার করছে।